স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। পেস বোলিংয়ে ক্যারিবিয়ানদের ঘায়েলের হুঙ্কার দিলেও ওয়ানডে সিরিজে ঠিকই দেখা গেছে বাংলার স্পিনারদের তেলেশমাতি। 2 ওয়ানডে সেরা বোলার সাকিব মিরাজ, টেস্টেও স্পিন ভেলকির আশায় আছেন মুমিনুল। কাপ্তানের দুশ্চিন্তা কমিয়েছে সাকিবের রিপোর্ট, ওর ইনজুরি গুরুতর নয়, তবে তাইজুল, মিরাজ, নাইম অনুশীলনে একটু ছন্ন ছাড়া কোচ না থাকায়। রিয়াসাদ আজিমের রিপোর্ট মোহাম্মদ মাইনুদ্দিনের ক্যামেরায়। তাইজুল, মিরাজ, নাইম ত্রয়ী, স্পিন ডিপার্টমেন্টের 3 ভরসা একসাথে। এই ছবি আপনার মনে প্রশান্তি জাগাবে, আত্মবিশ্বাসী করবে নিশ্চিতভাবে। ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে স্পিনই তো বাংলাদেশের বড় ভরসার জায়গা। তবে বাস্তবতা ছবির ফ্রেমের সমান্তরাল হয় না। ধরে নেওয়া যাক বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট উইন্ডিজের বিপক্ষে ক্লিক করল না, দায় কার? এ এক অমীমাংসিত প্রশ্ন। এবার দেখে নেব আরও দুটো ছবি। একটা ব্যাটিং কোচ ভরসা হয়ে নাজমুল শান্তর কাছে ফুট মুভমেন্টটা ঠিক হচ্ছে না, সেটা নিয়েই যত কথা। অরিস গিবসনও কম যান না। আবু জায়েদের সাথে কোচের এই ছবি নির্ভরতা আর ভরসার প্রতিবিম্ব। এসব দেখে হয়তো মন খারাপ হয় তাইজুল, মিরাজ, নাইমদের, আবার হয়তো হয় না। মেন্টর না থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে ওদের দেখিয়ে দেবার যে কেউ নেই, সেই চরম সত্য বিসিবির বড় এক ব্যর্থতা। অন্তত লোকাল একজনও পেল না বোর্ড। তবে বড় ভাই ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। শেষ ওয়ানডেতে গ্রোয়েনের চোটে পড়া বিশ্বসেরা সাকিবের স্ক্যান রিপোর্ট ভালো। দ্রুততম সময়ে ফিরবেন অনুশীলনে। মিরাজরাও খুঁজে পাবেন অন্তত একটা আস্থার জায়গা। ব্যাটসম্যান কোন মুভমেন্টে থাকে হয়তো বা সাকিব ভাই আগে থেকেই বোঝে আর কি, আর সেটা আমাদের সাথে শেয়ার করে। তো আমি বলবো যে আমি, মিরাজ, নাইম, সাকিব ভাই তো সবার একটা গুড একটা পার্টনারশিপ হবে ইনশাল্লাহ। সাকিবহীন পুরো দলের অনুশীলনটা চলেছে এদিন ঘন্টা 3। ব্যাটিং বোলিংয়ে টেস্টের মেজাজ আনার চেষ্টা জহুর আহমেদের নেটে। তবে তামিম ইকবালের লক্ষ্যটা হয়তো আরও বড়। নির্ধারিত অনুশীলন শেষেও বাঁহাতি ওপেনার ক্লান্তিহীন। টেস্টের প্রাথমিক স্কোয়াডে আছেন ইনজুরিতে প্রথম 2 ওয়ানডে মিস করা তাসকিন। তবে অনুশীলনে এলেও তার শরীরী ভাষায় স্পষ্ট ফিটনেসের অভাব। রিয়াসাদ আজিম, ৭১, চট্টগ্রাম। কেউ স্বীকৃতি দিক আর নাই দিক, সাফল্যের মাপকাঠিতে ফারুক আহমেদ অন্যতম সেরা নির্বাচক। তার তীক্ষ্ণ বিবেচনাতে জাতীয় দলে দরজা খুলে যায় সাকিব, তামিম, মুশফিকের জন্য। তার আমলে জাতীয় দলে খেলা আব্দুর রাজ্জাক বোর্ডের তরফ থেকে পেয়েছে গুরুদায়িত্ব। ফারুক আহমেদ বাতলে দিয়েছেন নির্বাচক হিসেবে কি করণীয়। লক্ষ্যে পৌঁছতে ঠিক করে নেওয়া জরুরি কাজের ধরনও। আমি প্রথমেই আব্দুর রাজ্জাককে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমার মনে হয় এটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা দীর্ঘদিন 2 জন সিলেক্টর দিয়ে চালিয়েছি আমাদের সিলেকশন কমিটি, যদিও 2 জন সিলেক্টর না, তার সাথে বোর্ডের কিছু ডিরেক্টর অনেকেই আছেন সিলেকশন কমিটিতে। বাট আমার মনে হয় আব্দুর রাজ্জাক যেহেতু কারেন্ট সময়ে ক্রিকেট খেলা ছেড়েছে এবং সে মডার্ন ক্রিকেট যেটা বাংলাদেশ টিম যা করেছে তার অনেকটা সে দেখেছে এবং খুব মাঠেই আছে সে। আমার তার জন্য খেলোয়াড় পিক করা খুব সুবিধা হবে। যেহেতু কিছু প্লেয়ার পাইপলাইনে তৈরি হয়ে আছে, আমরা যদি 25-30 জন প্লেয়ারের নাম বলতে পারবো, যেটা শুধুমাত্র সিলেকশন কমিটি না, যে কোনো দর্শককে যদি আপনি বলেন সে কিন্তু 25টা প্লেয়ারের নাম বলে দিবে। তারপরে কি ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি প্লেয়ার যে তৈরি করবেন আপনি, এখন কিন্তু আমাদের সময় এসছে সিলেক্টরদের কিছু স্পেসিফিক জায়গায় কাজ করা। কীরকম? আমি বাংলাদেশ টিমে 6-7 নম্বর একটা ব্যাটসম্যান খুঁজছি, আমি বাংলাদেশ টিমে একটা অলরাউন্ডার খুঁজছি, আমি বাংলাদেশ টিমে একটা লেগ স্পিনার খুঁজছি, আমি বাংলাদেশ টিমকে T20 ফরম্যাটে কী দেখতে চাই। এখন স্পেসিফিকভাবে কাজ করতে হবে। শুধুমাত্র গদ বাঁধা 5টা ওপেনিং ব্যাটসম্যানকে পিক করে তার মধ্যে থেকে 2 জন ওপেনার, একজন 3 নম্বর, একজন 5 নম্বর, 7 নম্বরে খেলি, এরকম না হয়ে স্পেশালাইজ পজিশনগুলোতে আমরা স্পেশালাইজ লোক দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। এই জন্য কিন্তু কষ্ট করতে হবে, কোনো জিনিসই কিন্তু এমনি হয় না। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত এই বাংলায়। গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজ খবর রাখেন তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না। কিন্তু কারা এলো বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথে পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা। শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতের না। আসলেই কি তাই? ক্যারিবিয়ানদের টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউডের গল্প থাকছে মাহদি হাসানের রিপোর্টে।
বিরাটকে ছোট করে বললাম, এত 50 করছি কিন্তু সেঞ্চুরিটা সেরকম হচ্ছে না কেন? কোহলি জিজ্ঞেস করলো, তুমি যখন সেঞ্চুরি করলে কয় বল খেলেছিলে? আমার উত্তর 212 বল। এরপর বিরাট বলেছিল, যত বেশি বল খেলবে তুমি তত বেশি রান করবে, এটাই টেস্টে সাফল্যের শেষ কথা। কোহলির সেই কথাটাই পাল্টে দিয়েছে আমার জার্মিন ব্ল্যাকউডের ব্যাটিং। আমি নিশ্চিত যদি 200 থেকে 300 বল খেলি যে কোনো কন্ডিশনে রান করবই। বিরাট কোহলি যদি হয় একটা ব্যাটিং মহাকাব্য, তার প্রত্যেকটা পংক্তি হতে পারে কতটা মাহাত্ম্যপূর্ণ। বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সদস্যের এই বক্তব্য সপ্তাহখানেক ধরে বিশ্ব গণমাধ্যমের ফিচার স্টোরি। শুধু কোহলি নয়, মিডল অর্ডার ব্যাটসম্যান জার্মিন ব্ল্যাকউড বড় ভাই মানেন আন্দ্রে রাসেলকে, বাবা ডাকেন ক্রিস গেইলকে, আর বরাবরই কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের শুভকামনা আশীর্বাদের পাত্র। Viv was very close to me. I don't know what to say. Russ is like my big brother, man. And Chris is like my father. বরাবরই বাড়তি উচ্চতার ক্রিকেটার উপহার দিয়েছে উইন্ডিজ ক্রিকেট। তার বিপরীতে একেবারে বিপরীত 5 ফুট 2 ইঞ্চির জার্মিন ব্ল্যাকউড। টেস্ট ক্রিকেটার হলেও শট খেলতে, দ্রুত রান তুলতে ভীষণ পছন্দ করেন জ্যামাইকান ব্যাটসম্যান। গ্যাপ বের করতে পারার সামর্থ্য, একই সাথে টেস্ট ফরম্যাটে অতি আক্রমণাত্মক ফিল্ডিং, দুটাই কাজ করে ব্ল্যাকউড যে গেম খেলেন সেটা খেলার জন্য। 33 টেস্ট ম্যাচ খেলে রান তুলেছেন প্রায় 33-এর গড়ে, 1350-র পাশে সেঞ্চুরি 2টা। মাসখানেক আগে নিউজিল্যান্ড সফরে শতকের দেখা পেয়েছেন, অর্থাৎ আছেন রানে। বিবেচনায় রাখতে হবে 6 নম্বরে ব্যাট করেন এই ইনফর্ম ব্যাটসম্যান। দ্রুত আক্রমণে হিসেব নিকেশ পাল্টে দেওয়ার সামর্থ্য তার আছে। আত্মবিশ্বাসী জার্মিন ব্ল্যাকউড। বাংলাদেশ সফরে খেলার জন্য তিনি বিশেষ কিছু ব্যাট এনেছেন, দেখিয়েও রেখেছেন সবাইকে। মাহারি হাসান, 71। কোচদের আসা যাওয়া আটকে গেছে গোলক ধাঁধায়। কে আসছেন আর কে আসছেন না বিসিবির অনেকেই জানেন না। আসবে করে ভেটরি এলেন না, এবার না আসার দলে যোগ দিয়েছেন নারী ক্রিকেট দলের নয়া কোচ মার্ক রবিনসন। কেন আসবেন না তাও পরিষ্কার না। আবারও হারিকে নিয়ে কোচের সন্ধানে নামছে বিসিবি। স্থানীয় কোচদের নির্দেশনাতেই চলছে জাতীয় দলের প্রস্তুতি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমরা এখানে সব ফ্যাসিলিটি পাচ্ছি এবং আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি এবং আমরা ফিটনেস করছি এবং ইনডোর পাচ্ছি, জিম পাচ্ছি, সব ফ্যাসিলিটি পাচ্ছি। দীর্ঘদিন পর বাংলার মেয়েরা অনুশীলনে সব সুবিধাই বিসিবি নিশ্চিত করেছে। সালমাদের মুখে হাসিও ফুটেছে, কিন্তু অপূর্ণতা থেকেই গেছে। গুরু ছাড়া শিষ্যদের প্রস্তুতি কি আর জমে? অনেক খোঁজাখুঁজির পর হাই প্রোফাইল নয়া কোচ পেয়েও বিসিবি তাকে হারিয়েছে। ইংলিশ কোচ মার্ক রবিনসন নাকি আর আসছেন না বাংলার মেয়েদের দায়িত্ব নিতে। যার সঙ্গে কথা চূড়ান্ত ছিল, যার দিনক্ষণও আসা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তিনি পারিবারিক কারণে এবং করোনা প্যান্ডেমিকের কারণে শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত থেকে সরে যান। সিলেটে মেয়েদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল ইংল্যান্ডকে নারী বিশ্বকাপ জেতানো এই কোচ। তার জায়গায় এখন সালমা জাহানারাদের নতুন কোচ হিসেবে যাদের ভাবা হচ্ছে তারাও ইউরোপিয়ান। কিন্তু অপেক্ষার ক্ষণ কবে শেষ হবে কে জানে। প্রশ্ন হচ্ছে আপৎকালীন কারা দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে আমাদের গেম ডেভেলপমেন্ট এবং আমাদের ডিভিশনাল বা জেলার কোচ যারা রয়েছে তারা টিমগুলোর সঙ্গে কাজ করছেন। আমরা আরও 3-4 জনের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি। আশা করছি হয়তো স্বল্পতম সময়ের মধ্যে আমাদের পরবর্তী যিনি ওমেন্স টিমের কোচ তিনি এসে দলের সঙ্গে যোগ দিবেন। কোচ নিয়ে আপাতত সুখবর নেই, কিন্তু এ বছরে বিসিবি নারী ক্রিকেটারদের বেতন আরেক দফা বাড়াতে চাইছে। এই বছরের শেষের দিকে আমরা আবার তাদের আর্থিক সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়গুলো বোর্ডের কাছে উপস্থাপন করব। নাহিয়ান বিন জসিম, 71। এবার জেমি ডেও বলে দিলেন ফুটবলের উন্নতি কোনোভাবেই সম্ভব না রাতারাতি। বাংলাদেশকে বিশ্বমানে নিতে অন্তত 10 বছর সময় চাই। কাজ কম করে ছুটিতে বেশি থাকেন এমন অপবাদও মানতে নারাজ ব্রিটিশ হেড কোচ। তার কথায় কাজই তো নেই, থেকে করবেনটা কি? পরিবারকে সময় দেওয়াও জরুরি। বাংলাদেশ দলের হেড কোচের সাথে কথা বলেছেন এহতেশাম সবুজ।
কাতারের আলোচিত ম্যাচের পর সেখান থেকেই ইংল্যান্ডের বিমান ধরেছিলেন কোচ জেমিডে। তারপর লম্বা ছুটি কাটিয়ে তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টাইন শেষে তিনি আজকে ফ্রি হলেন এবং ফ্রি হওয়ার পর প্রথমবার তিনি খেলাধুলার সঙ্গে কথা বলছেন। আমরা তার অনুভূতি, তার পরিকল্পনা, বাংলাদেশ দল নিয়ে তার কী কী কর্মকাণ্ড রয়েছে সেগুলো জানবো কোচ জেমিডের কাছ থেকে। জেমি, ওয়েলকাম টু আওয়ার কালকে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু নো, how do you feel to be free after 14 days quarantine? Yeah, it's nice to be back out and অবশেষে ফ্রেশ এয়ারে আসতে পারাটা দারুণ। এর আগেও আমার এমন কোয়ারেন্টিনের অভিজ্ঞতা আছে, তবে এটা ভেবে ভালো লাগছে ছেলেদের নিয়ে কাজ শুরু করতে পারছি। quarantine isolation before. Let's talk about the Qatar match, last match. Did you think your plan was wrong or it didn't work that match? No, I don't think so. I think we played an exceptionally good team. We were going to be playing in the World Cup against Brazil, England, France. দেখুন, বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্সের সঙ্গে খেলবে কাতার। ওদের প্রস্তুতিটাও ওই লেভেলের। আমাদের মতো দলের লক্ষ্যই থাকে তাদের বিপক্ষে ভালো খেলা। আমরা আর্লি গোল না খেলে হয়তো আপনি এই প্রশ্ন করতে পারতেন না। For about 60 minutes, we was difficult to beat. I thought we had a good shape. As you said, we conceded early goal against Qatar. Yeah. So why you put down Jibon in the middle of the game? Jibon didn't come on until near the end, so that didn't have it. আমরা কিন্তু অলরেডি 5 জন ডিফেন্ডার খেলিয়েছি। ওই সময়টায় আপনি আরেকজন ডিফেন্ডার ব্যবহার করলে ম্যাচের ফলাফল কি আর পরিবর্তন হতো? আমি চেয়েছিলাম দলের সেরা ফরওয়ার্ড জীবনকে নামিয়ে ম্যাচের গতিটা ফিরিয়ে আনতে, যদি ব্যবধান কিছুটা কমানো যায়। It didn't affect the game, didn't affect the scoreline. Have one allegation against you in the meantime. You used a lot of vacation. Well, I have a contract with the BFF that was agreed. বাফুফের সাথে তো আমার এমনই চুক্তি, খেলা বা কোনো কর্মকাণ্ড না থাকলে আমি ছুটিতে থাকব। আমারও তো পরিবার আছে। আর ভারতের কোচের দিকে তাকান, কতটা সময় তিনি ভারতে থাকেন আর কতটা সময় নিজ দেশ ক্রোয়েশিয়াতে। Watching games from home. India don't have an issue with that. Do you have any suggestion for betterment our football team? What should we do for better result? Well, it's not about just now. It's about in 10 years' time. বাংলাদেশের ফুটবলের উন্নতি এখনই হবে না, দরকার অন্তত 10 বছর। আপনাকে সিস্টেমটাই পরিবর্তন করতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যাতে একদিনের জন্য জাতীয় দলের ফুটবলারের অভাব হবে না। Obviously, we want to get results now. কুমিল্লায় ফিরে এলো 80-র দশকের আমেজ। আবাহনী মোহামেডানের টান টান উত্তেজনার রোমাঞ্চ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঞ্চস্থ। দুবার পিছিয়ে পড়েও সাদা কালোরা দুর্বার। হারা জেতার মীমাংসা হয়নি, 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান আবাহনী। সাদা কালোরা বেজায় খুশি, আকাশী নীলদের চোখে মুখে অসন্তুষ্টি। রমান পেয়ারের রিপোর্ট। আমরা যদি স্পেসিফিক আসি তাহলে প্রিমিয়ার লিগে এই দুটি দল মুখোমুখি হয়েছে। নামে ভারে আবাহনী এখনো ঘরোয়া ফুটবলের সূর্য, তবে উত্থান পতনে বিবর্ণ মোহামেডানের অতীত ঐতিহ্য। মর্যাদার লড়াই বলে কথা, দাঁতে দাঁত চেপে শেষ বিন্দু দিয়েই তাই লড়ল সাদা কালোরা। ঢাকা ডার্বিকে ঘিরে কুমিল্লা ফুটবল আনন্দের নগরী। ম্যাচে প্রথম লিড নিল আবাহনী। সাইঘানি, বেলফোর্ট, তোরেস রসায়নটা জমিয়েছে 3 ভিনদেশী। বেলফোর্ট দিয়েছেন তোরেসকে, তোরেসের হেড থেকে এবং গোল। আবাহনী লিমিটেড 14 মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়েছে। মোহামেডান জবাবটা দেয় 3 মিনিট পর। স্কোরার দিয়াবাত, মালির স্ট্রাইকার চৌধুরী শেষ পর্যন্ত এবং দারুণ ফিনিশিং। হোয়াট আ গোল বাই সোলেমান দিয়াবাতে। নাসিরউদ্দিন পুরোপুরি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ফের সাজালো আক্রমণের ডালি। এবার জুয়েল উৎসবের মধ্যমণি। শট করেছেন, গোল ম্যাচের 33 মিনিটে। দ্বিতীয়ার্ধে সাদা কালোদের দাপট, নষ্ট হয় গোটা কয়েক সুযোগ। পরিকল্পনা সফল হয় অবশেষে। মোহামেডানের দিয়াবাতের ব্যাক ভলি জালে জড়ায় চোখের পলকে। আরো একবার সমতায় মোহামেডান, সুলেমান দিয়াবাতে এবারও তার পায়ের কাজ। বহুদিন পর সমর্থকদের মনে দাগ কাটলো আবাহনী মোহামেডান দ্বৈরথ। নতুন কর্তাদের হাত ধরেই তৈরি হচ্ছে সাদা কালোদের উন্নতির পথ। 4 ম্যাচে আবাহনীর পয়েন্ট 10, মোহামেডানের 5। তার বাতি কিন্তু রহমান পেয়ার, 71।
এই ছিল এই মুহূর্তের খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।